রাবি হচ্ছেন হযরতে আবু উমামা। আল্লাহর নবী বললেন, নবীজির কাছে একজন জনৈক ব্যক্তি নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আপনি বলে দেন যে সন্তানের প্রতি পিতামাতার হক কি? সন্তানের প্রতি পিতামাতার হক কি নবী গো, আপনি বলে দেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরে, আলাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই হচ্ছে তোমার জান্নাত, পিতামাতাই হচ্ছে তোমার জাহান্নাম, পিতামাতাই হচ্ছে তোমার জান্নাত, পিতামাতাই হচ্ছে তোমার জাহান্নাম। অতঃপর হাদিস বিবরণ দ্বারা আমি আপনাকে এটাই বোঝাতে চাই বন্ধুরে আমার, যে পিতামাতার সেবা করে, পিতামাতার খিদমত করে, পিতামাতার ihsan করে আমাদেরকে জান্নাত হাসিল করতে হবে, নচেৎ কাল কিয়ামতের দিন কঠিনময় জাহান্নাম যেতে হবে। পিতামাতাকে কখনোই কষ্ট দেওয়া চলবে না, চলবে না, চলবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 23 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ বলছেন আমি আল্লাহ ফয়সালা করেছি, আমি আল্লাহ চূড়ান্ত করেছি বান্দা, ইল্লা ইয়াহু, তোমরা আমি আল্লাহর ইবাদত করবে বান্দা, আমি আল্লাহর ইবাদত করবে। এরপরে আল্লাহ বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা আও কিলাহুমা, আল্লাহ বলছেন তাদের মধ্যে কিংবা উভয়কে যদি তোমার জীবদ্দশে বার্ধক্যে উপনীত হয়, তোমার জীবনে যদি তোমার পিতামাতাকে বুড়া কিংবা বুড়ি অবস্থায় পেয়ে যাও বান্দা, ফালা তাকুল্লাহুমা উফিউ, তাদের সঙ্গে কখনো কষ্ট দিয়ে কথা বলবে না, উফ শব্দটি বলবে না। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, যদি তোমার পিতামাতা গায়ের মুসলিম হয়, যদি তোমার পিতামাতা কাফের হয়, যদি তোমার পিতামাতা মুশরিক হয়, উম্মত রে, তবু তোমাদের পিতামাতার সঙ্গে শব্দটি বলবে না। তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের কথা বলি বোঝাতে থাকো, বলতে থাকো। আল্লাহ যদি তাকে হেদায়েত দেয়, সেই ব্যক্তিরা হেদায়েত পেয়ে নিতে পারে। আল্লাহ যদি তাকে হেদায়েত না দেয়, আমি আপনি যতই বলে বেড়াও না কেন, কখনোই হেদায়েত পাবে না, পাবে না, পাবে না। এই জন্য আল্লাহ বলছেন, ফালা তাকুল্লাহুমা উফিউ, কখনো তাদের সঙ্গে শব্দটি বলবে না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে সম্মানজনক কথা বলো, শিষ্টাচারমূলক কথা বলো, তাদের সঙ্গে নম্র কথা বলো, ভদ্র কথা বলো, তাদের সঙ্গে কখনোই কষ্ট